মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোর। আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। চলো, এই দেখো বন্ধুরা, তোমাদের কাকু এবারে গিয়ে দুধ আনতে যাচ্ছে। এটাই হলো সকালের কাজ। দেখো দুধ নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে? আচ্ছা, এত নিয়ে এসেছো? ফুল দেখো, কত দেখো। এই দেখো রুটি, তোমাদের কাকু রুটি আর দুধ দিয়েছে আমাকে খেতে, আর সাথে রয়েছে দেখো, এটা কি নাম দেবো না সকাল সকালে। আমার আসলে দুধ রুটি খেতে খুব ভালো লাগে। এবারে আমি ডান হাতের কাজটা গবিয়ে করে নিচ্ছি। চলো, দেখো এখন না একদিন জল না দিলেই গাছগুলো কেমন শুকিয়ে যায়। এই গাছটা দেখো, এখান থেকে আমি ফুল নিই, গাছটা পুরো শুকিয়ে গেছে। তাই খেয়ে উঠেই আগে আমি ওকে জল খাইয়ে নিলাম। আর হলো না, না কাছলে একটু দুধ 3 দিন না কাছতে পারলে জমে যায় প্রচুর। পানির টান তো পারি না, ধরলে ঠান্ডা লেগে যায়। জল ধরলে না কাছলে পড়বো কি, অনেক জমে যায় না, প্রচুর জমে যায়। সারা জীবন একভাবে কাজ করা যায়, একটা বয়সের পরে আর মানুষ পারে না। তারপর রোগ ধরে গেলে তো কথাই নেই, রোগ ধরে গেছে তো ওই জন্যে, নয়তো এখনো পারতাম। ডাল পোড়া গন্ধ বেরোলো। ছেলের বাবা, ডাল পোড়া গন্ধ বেরাচ্ছে। দেখো ডালে জল ঠিক আছে কিনা। চলো বন্ধুরা, আজ তোমাদের আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখো কোথায় তোমার কাকু চলে এসেছে। তোমার কাকুর ভীষণ মাছ ধরার শখ। দেখো একটা মাছ পেয়েও গেছে। এই দেখো, দেখেছো কত বড় মাছটা? এই দেখো, এই মাছটা ধরে নিল তোমার কাকু। চলো বন্ধুরা, ব্লগটা তো একদমই করা হয়নি, তাই সেটা শুয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যাই ব্লগটা করে আসি আমার বন্ধুদের জন্যে, আমার জন্যেও। আমি একটু বেরিয়ে পড়লাম। চলো না, চলো চলে এলাম দোলনার কাছে। এখানে একটু বসবো। দেখো লাইটটা আমাদের এখনো লাগাইনি, বললেও না ওরা শোনে না। দেখো পুচকুগুলো এখানে খেলছে, ভিডিও করব বলে এখানে চলে এলাম। দেখো জবা ফুল গাছটা পুরো ফাঁকা, একটা জবা ফুল নেই। দেখো কুড়ি কটা পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। বিকেল বিকেলই সবাই একদম ছিঁড়ে ফাঁকা করে দেয়। চলো নিচে আসা মানেই কটা নিম পাতা খাবো। এখন কটা নিম পাতা পেরে খেয়ে নেব। দেখো নিম পাতা, বুঝলেই আমি নিম পাতা খেতে চলে আসি। এই দেখো নিম পাতা। চলো বাচ্চারা দুলছে দেখে আমি কি আর থাকতে পারি বলো? আমি এখানে দুলতে চলে এলাম। দেখো আমার ওজনটা নেওয়াটা দোলনার পক্ষে একটু চাপ, বুঝতেই পারছো। দেখতে দেখতে আমার 77 কিলো ওজন হয়ে গিয়েছে। এবার দোলনাটা তো একটু কান্নাকাটি করবেই, তবে কিছু করার নেই। আমার যে শখ জেগেছে আমি একটু দোলনা চড়বো, তাই আমি একটু দোলনা চড়ে নিচ্ছি। আমাকে দোলনাতে চড়তে দেখে দেখো ওই পুচকুটাও চলে এসেছে। ও আমার সাথে কম্পিটিশান দিচ্ছে। ওর দোলনাটা তো হাওয়াতে উঠছে
আর আমার দোলনাটা ভারীতে নিচে দুলে যাচ্ছে। মনে মনে ভাবছি দুজন আছি, যদি ভেঙে পড়ে বলা যায় না। আমি তাই একটু ভয়ে ভয়েই দোলনাটা খাচ্ছিলাম। ভালো, এখানে বসে কটা ইনস্টাগ্রাম ভিডিও করে নি। চলো, আমি বসে এখানে রিল কটা করে নিয়েছি, এবার বাড়ি ফিরছি। হ্যালো, তো প্রবলেম তো ওখানেই, লিফট 5 তলায় উঠতে আমার মতো রোগী অবস্থা শেষ। এখন লিফটের অপেক্ষা, যদি কারেন্ট চলে যায়, ওটাই প্রবলেম। জেনারেটর আছে, বলে কী হবে? ওর ভেতরে থেকে অতটা টাইম করে সবাইকে জানানো, তো অত টাইমে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঘেমে ঘেমে অস্থির হয়ে যায়। আমি আমার মধ্যে থাকি না, সেই ভয়টাই লাগে, জানো তো। চলো এখন দেখা যাক কী হয়। অলরেডি চলে এসেছি লিফটের কাছে। এখন ঈশ্বর কৃপা করলে পৌঁছে যাবো ওপরে। পড়েছে, চলো। নিচে আসছে, তাহলে ঢুকে পড়বো। অনেক চিন্তা ভাবনা করে নিচে নামতে হয়, জানো তো। নিচে নামাটাই আমার খুব কষ্টদায়ক, কারণ কী হবে জানি। খুলেছে বাবা, এখন পৌঁছতে পারলে হলো। চালিয়ে দিয়েছি, বা দেখা যাক। চলে এলে খুব ভালো। চলে এসেছি বন্ধুরা, এই দেখো চলে এসেছি। বাবা চলে এসেছি গো। বিশাল চিন্তা, চলে এসেছি। এবার ঘরে যাবো। চলো, গাড়ি গিয়ে তোমাদের ব্লগটা এডিট করব, বুঝতেই পারলে। তা আজকের ব্লগটা বন্ধুরা এখানেই রাখবো। তোমরা তত টাইম ভালো থেকো, আমরা সকলেই ভালো থাকি। পরে ভিডিওতে আবার দেখা হবে। চলো।